চাষী নজরুল ইসলাম আমার ফার্স্ট পরিচালক ছিলেন। আমি ওনাকে আমার গডফাদার মানতাম। আমি একটা প্রোডাকশনের ক্ষতি করে নিজেকে আমি বিক্রি করতে পারি না। আসলে বিষয়গুলোর সাথে তো আমি টোটালি কখনো একমত ছিলাম না, কারণ আমি স্পন্সরের পক্ষেই না। আমি 6টা ছবি সাইন করেছিলাম। চাষী আঙ্কেল বলেছে যে আমার ছবি রিলিজের আগে তুই 6টা ছবি করবি না, সাইনিং মানি ফেরত দে। আমি সত্যি তখন আমাকে বেশি না 10,000 টাকা, কেউ 6,000 টাকা করে সাইনিং মানি দিয়েছে। আমি ওনার কথা মতো ফেরতও দিয়েছি। আগে যেটা ছিল, আমি যেহেতু ফিল্মে আমি আমারটাই বলতে পারছি। যেমন আমি যখন আজকের প্রতিবাদ করলাম চাষী নজরুল ইসলামের, আমাকে ওনাদের পারমিশন ছাড়া আমি একটা ইন্টারভিউ দিতে পারতাম না, ইভেন আমি কোথাও যেতে পারতাম না। ইভেন আমার সাথে ডিট করা ছিল যে আমি ওই ছবি রিলিজের আগে কোনো ছবিও করতে পারবো না। তা আমরা আসলে ওইসব বাইন্ডিংসগুলো মেনে নিয়ে যে না, দর্শক আমাকে উনি সবসময় যেটা আমাকে বলতো, যেহেতু আমি চাষী নজরুল ইসলাম আমার ফার্স্ট পরিচালক ছিলেন। আমি ওনাকে আমার গডফাদার মানতাম, আমার একজন উত্তরসূরি মানতাম, একজন আমার এটাকে গুরু মানতাম। তো আমাকে উনি বলেছে যে ছবি রিলিজের আগে কখনোই কারোর সামনে আসবে না, এবং যদি কোনো কিছু করতে হয় আমার পারমিশনই করবা। আমরা ওগুলোই মেনে নিয়েছি। বাট এখন যেটা হচ্ছে, মানুষ এত শিল্পীরা সহজলভ্য হয়ে যাচ্ছে যে মানুষ আসলে তাকে হলে দেখার আগ্রহ হারিয়ে ফেলছে, এবং তার রেজাল্ট আমরা দেখছি যে মানুষ আসলে হলে সেভাবে কিছু ছবি ছাড়া হলে সেভাবে মানুষ যাচ্ছে না, ছবিগুলো ক্লিক করছে না। ব্যক্তি প্রমোশন করতে পারে, এখন আসলে সবকিছু এত সহজলভ্য, কিন্তু কারোকে ক্ষতি করে, কোনো ব্যবসায়ীকে ক্ষতি করে, বা একটা ছবির বাজেট, ছবির বা নাটক বলে যেই হোক, সেটা ক্ষতি করে সেখানে তার ব্যক্তিগত প্রমোশন করতে পারে না। অবশ্যই সেটা পারমিশন নিয়ে করবে। ব্যক্তিগত আমি অনেক কিছু করতে পারি, আমি নিজেকে সহজলভ্য করতে পারি, আমি নিজেকে দুষ্প্রাপ্য করতে পারি। এটা সম্পূর্ণ আমার নিজের উপরে, আমি আমাকে কিভাবে উপস্থাপন করব। বাট আমি একটা প্রোডাকশনের ক্ষতি করে নিজেকে আমি বিক্রি করতে পারি না। এটাই হচ্ছে কথা। আসলে বিষয়গুলোর সাথে তো আমি টোটালি কখনো একমত ছিলাম না, কারণ আমি স্পন্সরের পক্ষেই না। কারণ আমি একটা কাপড় যখন করবো, আমি সেটা স্পন্সর আমি এটা দায়বদ্ধ থাকবো যে আমার এই কাপড়টা কোথাকার, এই চুড়িটা কোথাকার, ইয়ারিংটা কোথাকার। আমাকে তখন আমি যখন আসবো স্ক্রিনে, আমাকে এটা বলতে হবে, কারণ আমি তার বিনিময়ে টাকা নিয়েছি এবং সেইটা আমি ক্যারি করছি। তো এটা একজন শিল্পী করলে শিল্পী সত্তা আসলে থাকে না, শিল্পী সত্তা টোটালি নষ্ট হয়ে যায়। সেটা হতে পারে, সেটা অন্য কোনো সেক্টর, এটা একটা আলাদা সেক্টর, আলাদা একটা সেগমেন্ট হতে পারে। বাট একজন শিল্পী কখনোই এই লাইনে আসা আমার মনে হয় আমি হলে করতাম না। না, তখন তো এরকম কিছু ছিলই না। তখন এরকম কিছু ছিল না, এরকম স্পন্সরও ছিল না। আর আসলে আমরা বললাম না যে আমার গুরু ছিল চাষী নজরুল ইসলাম, উনি আমাকে ফার্স্ট নিয়ে আসছে। আমরা আসলে ওনার কথা ছাড়া কোথাও একটা ছবি যে সাইন করব, আমি যখন ছবি সাইন আমি 6টা ছবি সাইন করেছিলাম। চাষী আঙ্কেল বলেছে যে আমার ছবি রিলিজের আগে তুই 6টা ছবি করবি না, সাইনিং মানি ফেরত দে। আমি সত্যি তখন আমাকে বেশি না 10,000 টাকা, কেউ 6,000 টাকা করে সাইনিং মানি দিয়েছে। আমি ওনার কথা মতো ফেরতও দিয়েছি। আমরা তখন এতটা রেসপেক্ট করতাম, আসলে সেই জায়গাটুকু এখন নেই। এখন রেসপেক্টটুকু আমাদের মধ্যে টোটালি নেই। পরিচালক বলেন, প্রডিউসার বলেন, বা আমি যে ক্ষেত্রে কাজ করছি, এই রেসপেক্টটুকু হারিয়ে গেছে। এই হারানোর কারণে আজকে আমাদের মধ্যে যেটা বলে অন্যরকম একটা সামাজিক অবস্থান তৈরি হয়েছে। মানুষের মূল্যবোধ কমে গেছে, শিল্পীদেরও মূল্যবোধ কমে গেছে, শুধু এই রেসপেক্টশীলতার কারণে, আর কিছুই না। দেশ জুড়ে তোলপা ওয়ালটন ফ্রিজ কিনে হতে পারেন মিলেনিয়ার। এছাড়াও রয়েছে লক্ষ লক্ষ টাকার ক্যাশ ভাউচার সহ কোটি টাকার নিশ্চিত উপহার।